ঈদে মুক্তির পর থেকেই দর্শক মহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে আজমেরী হক বাঁধনের এশা মার্ডার সিনেমাটি। বিস্তারিত থাকছে এবারের সেগমেন্টে। খুনসহ ধর্ষণ ধীরে ধীরে দর্শকদের আগ্রহের কেন্দ্রে চলে আসছে এবারের ঈদে মুক্তি পাওয়া একমাত্র নারী কেন্দ্রিক গল্প সানি সানোয়ারের এশা মার্ডার সিনেমাটি। মুক্তির শুরুর দিকে দর্শক সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে দর্শক বাড়ছে সিনেমাটিতে। জি, আই ফিল লাইক ওমেন লিড আমি খুবই পছন্দ করি, সো এটা অনেস্টলি অনেক ইন্টারেস্টিং ছিল। লাস্টে এসে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, মানে এত ভালো লাগছে লাস্টের সিনটা। আমার খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর গল্প, অসাধারণ। টুইস্টিং গুলো অনেক ভালো ছিল, মানে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা পার্ট আমরা অনেক এনজয় করেছি। অনেকদিন পর একটা অনেক ভালো সিনেমা দেখলাম, আর বিশেষ করে মেয়েদেরকে দেখার যে দৃষ্টিভঙ্গি সমাজে, সেই দৃষ্টিভঙ্গিও কিছুটা চেঞ্জ হবে এই সিনেমাটা দেখলে। ইট ওয়াজ অ্যামেজিং, আর অ্যাক্টর প্লট সবকিছু একদম অ্যামেজিং ছিল। ভেরি নাইস পিকচার, অনেক স্ট্রং ক্যারেক্টার ছিল, স্ট্রং মেসেজ ডেলিভারি হয়েছে। উই জাস্ট লাভ ইট। ইভেন আমরা ফিমেলরা যে সাফার করতেছি, এবং আই উড সে যে আমি ক্লাস 5-এ আমি এই ধরনের কিছু জিনিস ফেস করেছি, আর রাইট না আমি মানে পুরোটা বলতে চাচ্ছি না, এই গল্পগুলো আসলে উঠে আসা এশা মার্ডার সবচেয়ে বেশি ভালো লাগছে অনেস্টলি স্পিকিং। সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। আমার কিছু জীবনের উদ্দেশ্য আছে, আমি সেই লক্ষ্যে আমি পৌঁছাতে চাই। সো সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে শুধু আমার অ্যাক্টিং দিয়ে আমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না, আমাকে সাথে একজন ভালো মানুষও হতে হবে। আর একজন ভালো মানুষ কোনো একটা অন্যায় দেখে চুপ করে থাকবে, তার স্বাধীনতা বা তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে, সে চুপ করে থাকবে, তাহলে তো হবে না। আমার বাচ্চার অভিভাবকত্ব থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছিল, আমি সেটা ছিনিয়ে নিয়েছি। আমার যখন রাজপথে আমাকে দরকার ছিল, আমার তখন মনে হয়েছে একজন মানুষ হিসেবে, একজন মানবিক মানুষ হিসেবে আমার তখন ওই বাচ্চাগুলোর পাশে দাঁড়ানো দরকার ছিল। আমার মিডিয়াতে আমার যে কাজটা আমি করি, সেটার মাধ্যমে আমি সমাজে কিছু পরিবর্তন আনতে চাই। সেই পরিবর্তনের জন্য আমার কিছু স্টেপ নেওয়া দরকার ছিল। সব কিছুই আমি আসলে আমার উদ্দেশ্যকে লক্ষ্য করেই করছি। সিনেমা হলগুলোতে সাধারণ দর্শকরা বাঁধনকে কাছ থেকে পেয়ে বেশ উচ্ছ্বসিত। প্রথম থেকে বইটা দেখতে দেখতে মনে হচ্ছিল যে কি হবে বুঝতে পারছিলাম না, মানে শুধু ঘটনা দেখছি, কিন্তু শেষে লাস্টেরটা এত যে ভালো, ফিনিশিংটা এত সুন্দর। প্রতিটি জায়গায় আমার কাছে মনে হয়েছে যে একেবারে যেখানে যা দরকার সেখানে সেটি হয়েছে। একটা মেয়ে হেডলাইন করছে একটা সিনেমা, এবং সেটাও একটা থ্রিলারে, লাইক শি সেড, সে অ্যাকশন করছে, সে রহস্য উদ্ঘাটন করছে, আমরা এরকম দেখতে পারি না। এবং আমাদের জন্য যে কি ইন্সপায়ারিং, কি যে হোপফুল, অনেক স্বপ্ন নিয়ে আমি সিনেমাটা দেখতে এসেছি, খুব আনন্দ নিয়ে বাসে যাচ্ছি। এখন দেখার বিষয় বক্স অফিসে কি পরিমাণ সাড়া ফেলতে পারে এই সিনেমাটি।